ভূ অভ্যন্তরে যে বিভিন্ন স্তর আছে সেই বিষয়ে। এইটাকে যদি আমরা পৃথিবী ধরে নিই, এটা ভূপৃষ্ঠ, আর ভূপৃষ্ঠ থেকে এখান পর্যন্ত এই জায়গাটা হচ্ছে কেন্দ্র। তাহলে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরে তিনটা স্তর রয়েছে। সেই তিনটা স্তরকে দেখানোর জন্য এই অংশটুকু কেটে এখানে বড় করে দেখাচ্ছি। এই তিনটা যে স্তর, সবথেকে উপরে যে স্তরটা এই অংশটুকু, এটার নাম হচ্ছে ভূত্বক। তার নিচে যে স্তর অর্থাৎ ভূত্বকের নিচে যে স্তরটা সেটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের নিচে যে স্তরটা সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে ভূ অভ্যন্তরে প্রধানত তিনটা স্তর রয়েছে। এক নম্বর সবথেকে উপরে ভূত্বক, তারপরে গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল। আর এই স্তরগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। ভূত্বককে আবার দুটো ভাগে, সবথেকে উপরে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের যে স্তরটা সেটা হচ্ছে শিয়ার স্তর, তার নিচে যেটা সেটা হচ্ছে সীমা স্তর। তাহলে ভূত্বককে ক ভাগে ভাগ করেছে? দুটো ভাগে, একটা হচ্ছে শিয়াল, একটা হচ্ছে সীমা। আর গুরুমণ্ডলকেও দুটো ভাগে ভাগ করেছে। উপরেরটা হচ্ছে বহির্গুরুমণ্ডল, আর তার নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্তর্গুরুমণ্ডল। ঠিক তেমনই ভাবে কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। উপরেরটা হচ্ছে বহির্কেন্দ্রমণ্ডল, আর তার নিচেরটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। আর এই যে স্তরগুলো অর্থাৎ টোটাল, তাহলে মূল স্তর হচ্ছে তিনটা, সেই মূল স্তরগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো দুটো করে। তাহলে এই যে স্তরগুলো, এদেরকে আলাদা করেছে যে বিযুক্তি, যে রেখাগুলো, সেই রেখাগুলোর আবার নাম রয়েছে। যেমন আমাদের জমির আল দিয়ে কি একজনের জমি থেকে আরেকজনের জমি আলাদা হয়, ঠিক এরকমই এখানে স্তরগুলো এক একটা বিযুক্তি রেখা দিয়ে আলাদা হয়েছে। প্রথমেই শিয়াল আর সীমার মাঝে যে বিযুক্তি রেখাটা আছে সেটা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। কোন বিযুক্তি রেখা? কনরাড বিযুক্তি রেখা। আর এই যে ভূত্বক আর গুরুমণ্ডল, তার মাঝে অর্থাৎ যে রেখাটা ভূত্বক আর গুরুমণ্ডলকে আলাদা করেছে সেই রেখাটা হচ্ছে মোহর অভিষেক বিযুক্তি রেখা। কি? মোহর অভিষেক বিযুক্তি রেখা। তারপরে বহির্গুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডলকে যে বিযুক্তি রেখাটা আলাদা করেছে সেটা হচ্ছে রেপিক্তি বিযুক্তি রেখা। এবার গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে যে বিযুক্তি রেখাটা আলাদা করেছে, এই যে এখানে রয়েছে, সেটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আর একেবারে ভূ অভ্যন্তরের যে স্তরটা কেন্দ্রমণ্ডল, তাকে যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল, একে ভাগ করেছে লেহম্যান বিযুক্তি রেখা। তাহলে টোটাল বিযুক্তি রেখা কটা ভূ অভ্যন্তরে? মূলত 5টা। এই 5টা বিযুক্তি রেখা বিভিন্ন স্তরগুলোকে